আমরা সরকারের সাথে খুবই ঘনিষ্ঠ এই কথাটি আসলে আমিও বুঝলাম না, কারণ এ পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে কোনো উপদেষ্টার সাথে ওই বসা থাকা বা পাশাপাশি ঘোরা এরকম কিছু হয়নি। আমি আমার একটি কাজের জায়গা, আমি জাতীয় বন্যা পুনর্বাসন কমিটির একজন ছাত্র প্রতিনিধি, সেই হিসাবে আমি ছাত্র প্রতিনিধি হিসাবে তার আমাদের ত্রাণ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তার সাথে আমার কথা হয়েছে। আমি 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 আসছি। তাহলে আমি রাশেদ খান টকশোতে গিয়ে যদি সরকারের সমালোচনা করি, আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেন এখন আপনার সমালোচনার ভাষাটা যদি আমি আসি, এখন সমালোচনার ভাষাটা যদি হয় আপনি বলেন এক ধরনের সে উত্তর দেন ইমূলক বিদ্বেষমূলক, সেটাকে অবশ্যই প্রশ্ন করবে ছাত্র জনতা। সমালোচনার ভাষাটা যদি হয় সহযোগিতা করার, তাহলে অবশ্যই আপনাকে রাশেদ খান তো বলছে ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা প্রথম আওয়াজ তুলেছি যে অংশদারিত্ব, ছাত্র জনতার অংশদারিত্ব বা তাদের মতামতের বাইরে গিয়ে যে বারবার বলা হচ্ছে ছাত্র জনতার সরকার, ছাত্ররা সরকারে বসিয়েছে, কিন্তু এখানে তাদের অংশদারিত্বহীন মনে হচ্ছে। এখানে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে ছাত্র জনতার সাথে তো বসা হয়নি, আমরা জানি না, এটা সত্য। তাহলে সরকারের সাথে আমাদের যে সম্পর্কের কথা বলা হচ্ছে সেটা কোথায়? আসলে সরকারের সাথে আমাদের যে সম্পর্ক বলা হচ্ছে, যে সম্পর্কের কথা এই সরকার না, লুৎফর রহমান যে সম্পর্কের কথা মোহাম্মদ রাশেদ খান বললেন, তাহলে এটা কি সম্পর্ক? এটা আমরা বারবার বলেছি, আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি। যদি সরকার, যেহেতু একটা অভ্যুত্থানের ফলে সরকার এসেছে, সরকার যদি এই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে কাজ করে, তাহলে আমরা প্রশংসা করব। যদি সরকার স্পিরিট ধারণ করতে, জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করতে ব্যর্থ হয়, তাহলে আমরা সরাসরি সমালোচনা করব এবং রাজপথেও নেমেছি। ইতিপূর্বে একবার নয়, আমরা কয়েকবার এই সরকারের নানা সন্তুষ্ট নতুন উপদেষ্টা হিসেবে যে সম্মানিত উপদেষ্টা নিয়োগ পেলেন বা শপথ দিলেন, আপনারা সন্তুষ্ট না? আমরা এই জায়গায় সন্তুষ্ট না, কারণ আমরা মনে করি যদি এই নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হয়েছে সেখানে আমাদের প্রশ্ন রয়েছে। এই প্রক্রিয়ার ভেতরে রাজনৈতিক দলের যেমন এক ধরনের ইয়ে লাগে, পাশাপাশি যারা অভ্যুত্থানের যে নেতৃত্বে যারা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাথে ছাত্র জনতার যে নেতৃত্ব, তাদেরকে আপনি এড়িয়ে গিয়ে একটি উপদেষ্টা করবেন আর সেটা সহজে মেনে নেবে, এটা তো হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে বিভাগ ভিত্তিক যে আলাপটা আসছে, আমি ব্যক্তিগতভাবে বিভাগ ভিত্তিক আলাপের পক্ষে না, আমি চাই যোগ্যতা ভিত্তিক হোক। সেটা যদি এক বিভাগ থেকে আমার এই প্রশ্ন ছিল রাশেদ খানের কাছে, তিনি তো সন্তুষ্ট হলেন না, তিনি বললেন যে সকল যোগ্য লোক কি চট্টগ্রাম বিভাগে আছে? এটা আমি সরাসরি এইভাবে তো বলা যায় না এই উত্তর। সকল যোগ্য মানুষ তো এক বিভাগে থাকবেন না। যদি মনে হয় যে রংপুরের কোনো যোগ্য ব্যক্তি আছে, প্রস্তাব করুক, সরাসরি প্রস্তাব আসুক। প্রস্তাবও আমার মনে হয় ওই অর্থে আসেনি, এবং আমি প্রস্তাব করতেছি, আমি আক্তারের নাম প্রস্তাব করতেছি, নেবেন তাকে? হ্যাঁ, আপনি অবশ্যই নাম প্রস্তাব যদি আপনাদের লোক নেন, তাকে না, আমাদের লোক হিসাবে না, যদি তাকে আপনি যোগ্য মনে করেন প্রস্তাব করেন, আমিও সেই প্রস্তাবের সাথে একমত, আমিও মাঠে থাকবো সেই প্রস্তাবের সাথে। এখন কথা হচ্ছে শুধু বিভাগ ভিত্তিক বলে যে একটা ইয়ে তৈরি করা, সেটার পক্ষে আমি না। আমার কথা হচ্ছে যোগ্যতা ভিত্তিক হতে হবে। আরেকটি ববি হাজ্জাজ ভাই যেটি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচন দেয়, আমি এটা মানি না।